খালা গো, ও খালা। কি হয়েছে রে মা? কিছু বলবি? খালা গো, আমি আর আপনার গো জামাইয়ের লগে সংসার করতে পারুম না। কেন রে মা, কি হয়েছে? জামা কি তোরে মারছে? না, মারেনি। তাই তার সাথে তো অনেক বেশি কিছু করছে। কি করছে খুলে বলবি তো? আমি এত কিছু বলতে পারবো না। তুমি আমাকে একটা উকিলের ব্যবস্থা করে দাও গো খালা, আমি আর ওর সাথে সংসার করতে চাই না। ঠিক আছে, পাশের বাড়ি কুলসুমের কথা তোর মনে আছে? ওর না গত বছর ডিভোর্স হয়েছে। ওর কাছে তুই কোনো উকিলের নাম্বার পেলে পেতে পারিস। তুই আগে যে ওর সাথে একটু কথা বলে আয়, দেখো কি বলে। ঠিক আছে খালা, তাহলে আমি কুলসুমের কাছে গেলাম। ওই কুলসুম, তুই কেমন আছিস রে? ভালো না গো সই। তুই কেমন আছিস বল? অনেকদিন পর দেখা। আমি তো ভালো আছি, কিন্তু তোর চেহারার এ কি অবস্থা? তুই বিয়ের আগে কত সুন্দর ছিলি, এখন এরকম হয়ে গেছিস কেন? আমার কথা বাদ দে, তোর কি খবর সেটা বল। শুনলাম তোর নাকি ডিভোর্স হয়েছে। কোন উকিলের মাধ্যমে ডিভোর্স করেছিস রে? আমিও না ডিভোর্স দিতে চাই। উকিলের নাম্বারটা আমাকে একটু দিতে পারবি? কেন ডিভোর্স দিবি কেন? কি হয়েছে? সেই কথা আর শুনিস না। কথায় কথায় আমার সাথে ঝগড়া করে। আমি আর এগুলো নিতে পারছি না। আমি ওর থেকে আলাদা হতেছি, এই জন্য ডিভোর্স দেব। ডিভোর্স কোনো সমাধান নয়। আমার এই অবস্থা দেখছিস না? আমিও বাবা মার একমাত্র মেয়ে ছিলাম। ভাইয়েরা কত আদর করত। বিয়ের পর স্বামীর সাথে কথায় কথায় ঝামেলা হতো, ঝগড়াঝাটি হতো দেখে ভাই বাবারা বলল, একবারে চলে আয়, কোনো সমস্যা হবে না। আর আসার পর আমার কি অবস্থা দেখতে পাচ্ছিস তো নিজের চোখে। সেই জন্য বলবো, যদি মানিয়ে নিয়ে চলা যায় তবে আর একটা বার ভাব। মানিয়ে নিয়ে একটু কষ্ট হলেও মানিয়ে নিয়ে সংসারটা বাঁচা, নয়তো জীবনটা ছাড়খাড় হয়ে যাবে রে। তুই হয়তো ঠিকই বলছিস, তোকে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না যে ডিভোর্সের পর একটা মেয়ের জীবন এভাবে পাল্টে যায়। এখনো সময় আছে, নিজের ভুলগুলো শুধরে নে, নিয়ে একসঙ্গে বাকিটা জীবন কাটা। আমি যে ভুল করছিলাম সে ভুলটা আর করবো না। আর আমি আর এরপর থেকে ওর সাথে কখনো কোনো ঝামেলা করবো না। একসঙ্গে থাকবো, ডিভোর্সের কথা আর কখনো ভাববো না। তুই ভালো থাকিস রে।